কথা বলছি গফরগাঁও, কোন এলাকা বললো এটা? কাজাগ্রাম। গফরগাঁও কাজাগ্রাম পাগলা থানা, ময়মনসিংহ বালুকা পাগলা থানায় এই যে একটা পুকুর, এখানে বিশাল মাছের চাষ। এখানে আমি কথা বলছি এখন, বিস্তারিত আপনারা একটু ভিডিওতে শুনেন। একজন কৃষক যিনি মাছ উৎপাদন করে। এই যে বাদলের জন্য আচ্ছা, একটু এই খাবারটা রাখেন, আমি একটু। আচ্ছা মুরব্বী, এখন দিয়েন না। হ্যাঁ, এটা কোন এলাকায় একটু বলবেন আপনি? কাদা। আপনার এই অ্যাড্রেসটা একটু সুন্দরভাবে বলেন। কাদা কাদা এটা হলো কাজাগ্রাম, কাজাগ্রাম, গঙ্গার ইউনিয়ন। গঙ্গার ইউনিয়ন। এরপরে থানা হইল পাগলা। থানা পাগলা, পাগলা থানা, গফরগাঁও, ময়মনসিংহ, তাই না? আচ্ছা, এই যে মাছের খাবার দিতেছেন এই পুকুরটাতে, এই পুকুরটা কতটুকু জায়গা? ধরুন 9 কাটার মতন আছে। 9 কাঠা। আচ্ছা, ভালো। এখানে কতগুলো মাছ আছে আপনার? প্রায় 10,000। এখানে 10,000 মাছ আছে। 10,000 দিকে পারে না, মানে 10,000, একটু 10,000। এরপরে আপনার আপনি এই মাছটা এখন কত করে বিক্রি করেন? এইটা ভাই সাপোর্ট মনে করুন যেদিন ডলার যেদিন থাকে এটা 112 টাকা, 115 টাকা, 120 টাকা, 100 টাকা বেতন লাগে এরকম। হ্যাঁ, এটা হইলো যে শুনলাম ওখানে বাজার আছে এই মাছ বিক্রি। আচ্ছা, এই যে মাছটারে খাদ্য দিতেছেন, এই খাদ্যটা প্রতিদিন কয় বস্তা লাগে? 6টা। কয় কেজি? 50 কেজি বস্তা? 25 কেজি। 25 কেজি প্রতিদিন 6 বস্তা। আচ্ছা, 25 কেজি বস্তা প্রতিদিন 6 বস্তা খাবার এই 10,000 মাছের খাওয়াইতে হয়। এটা কতদিন পালতে হয়? এইটা ভাই মাছ এটা বস আছে অনেক, অন্য রাখছি 1 বছর। 1 বছর হয়ে গেছে। 2 মাস ধরে যাবার দিছি। 2 মাস এখানে না? 2 মাস আচ্ছা, কেজি এই খাদ্যটার দাম কত এখন বর্তমানে? বর্তমানে 1720 টাকা। 1720 টাকা। 20 টাকা হলো এটা 25 কেজি বস্তা না? 1720 টাকা। এটা তো তুলনামূলক খাদ্যের দামটা এখন বেশি। জি 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 সব। আচ্ছা, আপনি কি চান খাদ্যের দাম কমুক? এইটা ভাই চাইলে তোর কাম হইতো না। না, বলেন, আপনি বলেন। চাইলে কাম হইতো না, এটা যা বাজেট আছে তাই অনেক। এটা বাজারে গেছে, আমি তো চাই যে কম না কাঁচামরিচ গেছে আচ্ছা, 100 আপনি টাকা। খাদ্যটা দেন। হ্যাঁ, তো আপনারা দেখলেন এই কৃষক, তিনি বলল, আপনারা দেখলেন যে 110 থেকে 12 টাকা 1 কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করে বিক্রি করেন। এই মাছটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা কিনতে হচ্ছে সাধারণ ভোক্তা পর্যায়ে, মানে ভোক্তা পর্যায়ে খুচরা বাজার থেকে যখন 1 কেজি পাঙ্গাস মাছ আপনি কিনেন, বর্তমানে যেটা দেখা যাচ্ছে 200 টাকা, 220 টাকা, 190 টাকা, এক এক জায়গায় এক একটা দাম। এটা কিন্তু একটা সিন্ডিকেট। এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা যারা খুচরা বাজারে এই যে একটা লুটপাট, একজন কৃষক 1 কেজি মাছ উৎপাদন করে উনি বিক্রি করতে পারলেন না, 10 টাকা লাভ করতে পারলেন না, 112 টাকা বা 110 টাকা, 100 টাকা বিক্রি করে, কিন্তু উনি 1 কেজি মাছ থেকে 10 টাকা লাভ করতে পারেন না, এটাই কিন্তু উনি আমাদেরকে বলছে। কিন্তু একজন বিক্রেতা প্রতি কেজিতে 90 টাকা লাভ করতেছে। এই যে একটা দূরীকরণ বা এই যে একটা বৈষম্য, এই বৈষম্য থেকে বাংলাদেশের, আমার সামনে দেখেন বিশাল কৃষক, আপনি ধানের চারা ধান কিনতে গেলেও সেই ধানটার দাম বেশি, বিষের দাম বেশি, সারের দাম বেশি। তাহলে একজন কৃষক কিভাবে তার পণ্য উৎপাদন করবে? কিভাবে একজন কৃষক বাংলাদেশে টিকবে? আমদানির উপরে নির্ভর করা মানে এটা হলো দেশের এই কৃষি শস্য পণ্যের দাম বৃদ্ধি করার অর্থ হলো, কৃষি পণ্যের দামটা বৃদ্ধি করার অর্থ হলো বাইরের থেকে আমদানি করা। আমদানি করলে, তারা ইনপুট করলে, এক্সপোর্ট করলে, তারা দেখা গেল কি এখানে অধিক তারা ব্যবসা করলো। আমরা ইতিমধ্যে দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মী ছিল তাদের মধ্যে, তারা বাইরের থেকে ইনপুট করে পণ্য, সেই পণ্যের মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে। সেখান থেকে তারা বাইরের থেকে, দেখেন আপনি পেঁয়াজ 35 টাকা কেজি আনলে সেটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এখানে কিন্তু তাদের একটা বিজনেস। সুতরাং বাংলাদেশটা আমাদের এত বড় একটা মানে এত ক্ষুদ্র দেশে যে আমরা বিশাল একটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মাধ্যমে এই দেশে এত দুর্নীতি হওয়ার পরেও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি এই দেশে, এই বাংলাদেশে কৃষকের দেশ, যেটা বাংলাদেশের সূর্য সন্তান জিয়াউর রহমান বলে গেছিলেন যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
এটা কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান যে প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদও বলেছিলেন যে আপনার কৃষক বাঁচাও দেশ বাঁচাও, সেটা বঙ্গবন্ধু বলেছিলেন কৃষক বাঁচাও দেশ বাঁচাও। তো আমি কারো পক্ষে কথা বলতেছি না, ইতিহাসের যারা সাক্ষী, যারা গবেষক বিশেষজ্ঞ মেধাবী সন্তান, তারা কিন্তু বলেছেন যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও। তাহলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আজকে আমাদের দেশে কৃষকের যে শস্য পণ্য, এগুলোর দাম কিন্তু অনেক বৃদ্ধি। তো এই যে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম আমি যে এখানে একজন পাঙ্গাস মাছ উৎপাদনকারী, তিনি 110 টাকা বিক্রি করেন, সেটা আপনাকে 200 টাকা কিনতে হচ্ছে। এটার জন্যই আমাদের বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা দেশের মানুষকে প্রোটিন, পুষ্টি ও আমিষের চাহিদাটা নির্দিষ্ট দামে ক্রয় ক্ষমতার মধ্যে রাখবো, এবং এই সংগঠনের মাধ্যমে বেকার নিরসন করা হবে, উদ্যোক্তা সৃষ্টি করা হবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং এই এলাকাতে যিনি আছেন, আমি আজকে আছি গফরগাঁও বালুকা ময়মনসিংহে এখানে। তো সবাই ভালো থাকবেন।